হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পালং শাকের চচ্চড়ি। শীতকালে এই চচ্চড়ি গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো যারা যারা এরমভাবে বানিয়ে খায়নি তারা অতি অবশ্যই একবার ট্রাই করবে। আসুন দেখি কিভাবে বানাই এই পালং শাকের চচ্চড়িটা। প্রথমে আমি এই বড়িগুলো হালকা করে ভেজে বার করে নেব। বড়িগুলো আমি এবারে নামিয়ে নিলাম। এবারে এই তেলেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। আলু দিয়ে কিছুক্ষণ বাদেই আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। কুমড়ো আর আলু আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর এতে বেগুন আর দুটো কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম, করে এবার একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এতে ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো অ্যাড করে দেবো। করার পর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো। ঢাকা খোলার পর বন্ধুরা দেখতে পাচ্ছ শাকটার থেকে কতটা জল ছেড়েছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ বাদে আমি সামান্য হলুদ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দুটো মাঝারি মাপের টমেটো মিহি করে কুচিয়ে অ্যাড করে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। আর কোনো ঢাকা চাপা দেব না বন্ধুরা, কারণ শাকে যতটা জল আছে এগুলোকে শুকাতে হবে, তাই জন্য এতে আর কোনো ঢাকা চাপা দেবেন না। এবারে আমি এতে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি মিশিয়ে নেব ভালো করে। যতক্ষণ না বন্ধুরা জলটা শুকোচ্ছে ততক্ষণ আমরা এরমভাবেই শাকটাকে রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। অতি অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।